২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারের জন্য রয়েছে সুখবর। এবার তালিকাভুক্ত নয় এমন সংস্থাগুলোর কর্পোরেট করের হার বাড়িয়ে ২৭.৫% করার প্রস্তাব করেছে, যা আগে ২৫% ছিল। সোমবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ স্টক ব্রোকারেজ টার্নওভারের ওপর কর কমানোর কথা জানান। এ সময় উৎসে অগ্রিম কর 0.05% থেকে কমিয়ে 0.03% করার প্রস্তাব করেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্টক ব্রোকারেজের চাহিদা মেটাতে লেনদেনের উপর কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বাজেটে অর্থ উপদেষ্টা মার্চেন্ট ব্যাংকগুলোর ওপর কর্পোরেট করের হার 10% কমিয়ে 27.5% নামিয়েছেন। সংশ্লিষ্টদের মতে এবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ার বাজারের প্রায় সব অংশীদারদের জন্য সুসংবাদ রয়েছে। প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুন্নাহার আজমি। মোটা দাগে এই যে বাজেট প্রস্তাব করা হলো, অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা বাজেট প্রস্তাব করলেন, সেই বাজেটকে বিশ্লেষকরা কিভাবে ব্যাখ্যা করছেন? মূলত এবারের বাজেট যতটুকু বিশ্লেষণ করেছি আমরা, আমাদের সহকর্মীরা করেছেন, এটি আসলে একটা গতানুগতিক বাজেট হয়েছে বলেই মনে করা হচ্ছে। এবং বিশ্লেষকদের সাথেও আমাদের কথা হয়েছে। অনেক উচ্চাশা আসলে ছিল, তবে এই সংকটের সময়ে তেমন একটা পরিবর্তন আসলে অর্থ উপদেষ্টা আনেননি। বিশেষ করে এবার তো আমরা দেখেছি যে এবার কিন্তু ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার কমেছে। প্রতিবারই কিন্তু আমরা একটা সংবাদ দেই যে বাজেটের আকার এত শতাংশ বেড়েছে, এত কোটি টাকা বেড়েছে, কিন্তু এবার প্রথম 7,000 কোটি টাকা কমিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে আগামী অর্থ বছরের জন্য। এখানে আসলে ব্যয় কমানোটাই মূল লক্ষ্য, যেহেতু এখন সরকারের আয় গত বছর আমরা চলতি অর্থ বছরে আমরা দেখেছি যে বাজেটে রাজস্ব ঘাটতিও বেশ বড় অঙ্কের ছিল। এবারও কিন্তু সেরকম যেহেতু একটা ধারণা করা হচ্ছে, তাই ব্যয়ের অঙ্কটা কিন্তু অর্থ উপদেষ্টা খুব কম করে ধরেছেন। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে শুল্ক করের ক্ষেত্রেও আমরা বেশ কিছু নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। অর্থাৎ দাম বাড়ানোর ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ বিলাসী পণ্যগুলোর কিন্তু দাম বাড়ানো হয়েছে। অর্থাৎ রাজস্ব আয়ের যে অর্থের যে সংস্থান, সে সংস্থান নিয়ে হয়তোবা অর্থ উপদেষ্টা বেশ উদ্বিগ্ন ছিলেন বলেই কিনা বাজেটে ব্যয়ের আকারটা কিন্তু কমিয়ে ধরা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যেগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচির মতো যেসব প্রকল্প আছে, সেসব প্রকল্পে কিন্তু কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে। এবার আসলে মোটা দাগে বাজেটে শেয়ার বাজারের জন্য কিছুটা সুখবর রাখা হয়েছে। আপনি জানেন যে কর্পোরেট কর কমানো হয়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য, এছাড়া আরও মার্চেন্ট ব্যাংকগুলোর জন্য কিছু সুবিধা রয়েছে। একটা বিষয় এসেছে, কিন্তু আমরা দেখলাম যে 7,000 কোটি টাকা বাজেটে কিন্তু আকার কমলো, কিন্তু 35,000 কোটি টাকাই কিন্তু কমেছে হচ্ছে এডিপি তে বরাদ্দ। তার মানে কিন্তু 28,000 কোটি টাকা পরিচালন ব্যয় কিন্তু আবার বেড়েছে সরকারের এই বাজেটে। তো মূলত কোথায় কোথায় ব্যয়ের চাপ বাড়ছে পরিচালন খাতে? এবার আমরা যেটি দেখেছি, মূলত ঋণের সুদ পরিশোধেই বড় অঙ্কের অর্থ খরচ হবে। অর্থাৎ পরিচালন বাজেটের কিন্তু 22% বেশিই চলে যাবে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। এরপর আপনি জানেন যে বড় অঙ্কের ভর্তুকি আছে, প্রণোদনা আছে। অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ খাত হিসেবে কিন্তু ভর্তুকি ও ঋণ এবং প্রণোদনা খাতে ব্যয় হবে। জনপ্রশাসন খাত আছে, এরপরে শিক্ষা ও প্রযুক্তি খাতেও ব্যয় করা হবে, প্রতিরক্ষা খাতেও একটি বড় বরাদ্দ আছে। তবে মূল আসলে শঙ্কার বিষয় যেটি, সুদ পরিশোধেই কিন্তু 22% বেশি ব্যয় করতে চাচ্ছে এবার কিন্তু সরকার। অর্থাৎ এখানে বিশ্লেষকরা যেটি বলছেন যে ঋণ, আমরা যে বিদেশি ঋণ নির্ভরতা আছে, সেক্ষেত্রে যাতে কম সুদে আমরা যেসব প্রকল্প আসলে নিয়ে থাকি, সেগুলো যেন কম সুদের ঋণ যেগুলো আছে, স্বল্প সুদের ঋণের প্রতি কিন্তু বিশ্লেষকরা বলছেন যাতে অর্থ উপদেষ্টা এই বিষয়ে যাতে নজর দেন। ধন্যবাদ আজমি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।